ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখছো বেতারবাড়ি সাফল্য একাডেমি অনলাইন ক্লাস। আজকে আমরা দশম শ্রেণীর ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপগুলো। আজকে আমরা আলোচনা করব কিভাবে এই হিমবাহ এবং জলধারা মিলিত দুটি কার্যের ফলে কীভাবে ভূমিরূপের সৃষ্টি হয়। আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। যারা ভাবছে যে ভূগোল সমস্যা রয়েছে, টেনশন রয়েছে, তাদের বলবো কোনো সমস্যা নাই, টেনশন নাই। আজকের ভিডিওটি তাদের জন্য। আজকের এই ভিডিওটি তোমরা প্রত্যেককেই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর এই চ্যানেলটিকে তোমরা ফলো করো, এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। চলো এবার আমরা শুরু করছি আমাদের মূল টপিকে আসছি। দেখো আজ আমাদের মূল টপিক হচ্ছে কি হিমবাহ ও জলধারা মিলিত কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপ। এটি মোস্ট ইম্পর্টেন্ট, এটি টেস্ট এবং ফাইনালের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, টেস্ট এবং ফাইনালের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। দেখো কি বলছে, প্রথমে যখন কোনো উত্তর লেখা শুরু করবে তখন তোমরা এরকম ভাবে হেডিং দেবে। কি দেবে? যে কোশ্চেন যেটা আছে সেটাই তোমরা হেডিং এ লিখে দেবে। যেমন কোশ্চেন আছে দেখো হিমবাহ ও জলধারা মিলিত কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপ, তোমরা হেডিং এ এটাই দেবে হিমবাহ ও জলধারা মিলিত কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপগুলি হলো। তারপরে তোমরা লেখা শুরু করবে। বোঝা গেছে? প্রথমে রয়েছে দেখো ডাবলিন। ডাবলিন কি বলছে দেখো, বহির্বর্ধিত সমভূমির উপরে হিমবাহ দ্বারা বাহিত নুড়ি বালি কাদা পলি প্রভৃতি সঞ্চিত হয়ে উল্টো লৌহ বা চামচের এর মতো যে ভূমিরূপে তৈরি হয় তাকে বলা হয় ডাবলিন। বোঝা গেছে? পরেরটা দেখো কেম। কেম কি বলছে দেখো, হিমবাহ বাহিত নুড়ি বালি কাদা পলি প্রভৃতি জমা হয়ে যে ত্রিকোণা দ্বীপের ন্যায় যে ভূমিরূপের সৃষ্টি হয় তাকে বলা হয় কেম। বোঝা গেছে? আর এসকার কি? এসকারটা হচ্ছে তার উপরে বিপরীত দিক। যেমন কি বলছে, হিমবাহরা তলদেশে নুড়ি বালি কাদা প্রভৃতি জমা হয়ে গঠিত হওয়া আঁকা বাঁকা যে সংকীর্ণ শৈলশিরাকে বলা হচ্ছে কি এসকার। বোঝা গেছে? পরেরটা দেখো কি বলছে, ক্রেটল। ক্রেটল কি বলছে দেখো, বহির্বর্ধিত সমভূমিতে অনেক সময় বরফের টুকরো থেকে যায়, পরবর্তীতে সেই বরফের টুকরোগুলো গলে গলে অঞ্চলটি গর্ত রূপে অবস্থান করে এই জাতীয় গর্তকে বলা হচ্ছে কি ক্রেটল। বোঝা গেছে? তোমরা প্রত্যেকে এটি খাতায় নোট করে রেখো এবং এই প্রশ্নটি তৈরি করে রেখো। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে। আজকে এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, আর এই চ্যানেল লিঙ্কটি, এই ভিডিওর লিঙ্কটি বেশি বেশি তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো।